প্যাকেটটা তুমি ছিড়বে না। তোমার এই আচারটা আমাদের ম্যামের অনেক পছন্দ হয়েছে। আচারটা আমরা কিনে নিব। তোমাকে কত টাকা দিতে হবে বলো? এই তেঁতুলের দাম তো মাত্র 5 টাকা। নেন, আপনি 5 টাকা দিয়ে কিনে নেন। আচ্ছা ঠিক আছে, 5 টাকা তো আমি তোমাকে খুশি হয়ে 100 টাকা দিচ্ছি। ম্যাম 100 টাকা দিন। দাঁড়াও, এই তেঁতুল আমার বস পছন্দ করেছে, তার জন্য এই তেঁতুল আমি নিব। প্রয়োজনে আমি 200 টাকা দিব, তারপরে এই তেঁতুল আমার চাই। দাও। এই দাঁড়ান, যেহেতু এখানে আমরা আগে এসেছি, তেঁতুল যদি নিতেই হয় আমরাই আগে নিব। কজ এই তেঁতুলটা আমার ম্যামই খাবে। যেহেতু আমার ম্যামের এই তেঁতুলের আচারটা পছন্দ হয়েছে, যে কোনো মূল্যে এই তেঁতুলের আচার আমরাই নেব। প্রয়োজন পড়লে আমরা 500 টাকা দিব। রাখ, আমি আসছি এখনই। 500 টাকা নিয়ে আসতে তেঁতুল কেনার জন্য? প্রয়োজনে আমরা 1000 টাকা দিব, তারপরে এই তেঁতুলটা আমারই চাই, আমার বস মজা করে খাবে। রাইট বলেছো। এই তেঁতুলের আচারটা যত দাম বাড়িয়ে পারো নিতে পারো, অসুবিধা নেই। শুনুন, আপনাদের সাথে আমরা কোনো কথা বাড়াতে চাই না। 1000 কি, প্রয়োজন পড়লে আমরা 2000 টাকা দিব, তাও এই তেঁতুলের আচার আমরাই নেব। প্রয়োজনে আমরা 4000 টাকা দিব, তারপরে এই তেঁতুলের আচার আমার বসই খাবে। 5000 দিব আমরা। 6000, 8000, 9000 টাকা দিয়ে এই তেঁতুলের আচার কিনে আমি আমার বসকে খাওয়াবো। দেখুন, আমরা যেহেতু চেয়েছি আচারটা আমরা নেব, আমরাই নেব। আমরা কেমন হেরে যাচ্ছি, তুই কি না করে দেবো? না না, 10,000 টাকা বলো। 10,000 টাকা। বস, আমার কাছে তো আর কোনো টাকা নেই, 10,000 টাকা বলে ফেলেছে। ও চিট নুরেজ্জা চৌধুরী, এবার তোমাকে ছেড়ে দিলেও পরবর্তীতে ছাড়বো না, পরবর্তীতে তোমাকে দেখে নেব। কি ব্যাপার? এই একটা আচারের দাম নাকি 10,000 টাকা? 5 টাকা দামের আচার কে নিবে 10,000 টাকা দিয়ে? বস শান্ত হন, মাথা গরম করেন না, চলেন চলেন। আরে যাও যাও। ম্যাম টাকাটা দিন। এই যে নাও বাবু, তোমার 10,000 টাকা। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। ঠিক আছে, ভালো থেকো। না না, আমার মনে হচ্ছে এর পিছনে কোনো ঘাবলা আছে। আমাকে সত্যটা জানতেই হবে। বাচ্চাটা কিন্তু অনেক সুইট, তাই না? বুঝতেই পারলো না। আন্টি, আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের। হ্যাঁ বলো। আমি কিছুক্ষণ আগে দেখলাম আপনারা দুই দল হয়ে, মানে ভাগাভাগি হয়ে যে ঝগড়াটা না করলেন, 5 টাকা দামের তেঁতুলের আচার 10,000 টাকা দিয়ে কিনে নিলেন। আবার এখানে এসে দেখি সবাই একসাথে বসে হাসাহাসি করছেন। আসলে বিষয়টা না আমার কাছে কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একটু বলবেন প্লিজ? ও আচ্ছা, এই কথা। তাহলে শুনো। হ্যালো। আমরা যত তাড়াতাড়ি যে ইয়াল্লাহ, আপনি কি কইতাছেন? আমার মারে বাসা দেখলে 10,000 টাকা লাগবো। আমি এত টাকা কই পাবো? আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার মারে চিকিৎসা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমি এখন 10,000 টাকা কই পাই? আরে বাচ্চাটা মনে হয় অনেক বিপদে পড়েছে। মা, এই বাচ্চাটাকে তো আমরা চাইলে সাহায্য করতেই পারি, তাই না? হ্যাঁ, সাহায্য করতে পারি, কিন্তু মা তুই এই বাচ্চাটাকে কিভাবে সাহায্য করবি? এই বাচ্চাটাকে যদি 10,000 টাকা দেই, 10,000 টাকা আবার ফেরত দেওয়ার জন্য টেনশনে হয়ে অসুস্থ হয়ে যাবে। আরে রাখো, ওইভাবে সাহায্য করা যাবে না। আমার কাছে একটা প্ল্যান আছে। Good, Good. good idea. তাহলে আমি আর বাবা যাই। হ্যাঁ, আমি আর মা। ও আন্টি, এইভাবেও যে মানুষকে উপকার করা যায়, আপনাদেরকে না দেখলে না আমি বুঝতামই না। ঠিক আছে, এইভাবে মানুষকে সাহায্য করা অনেক ভালো। আমি আসি, আপনারা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো।